নির্বাচন দোরগোড়ায়। এর মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারের নানা অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে। আজ আমরা সেগুলোর বিস্তারিত জানাবো। শুরুতেই নজর দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহারে। $462 বিলিয়ন অর্থনীতিকে আগামী 8 বছরে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপির। এজন্য অর্থনীতিতে সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, শিল্প খাতের উন্নয়ন ও বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনের কথা বলা হয়েছে দলটির ইশতেহারে, যার মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান বাড়িয়ে জনগণের জীবনমানের উন্নয়ন করা। আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন বাদ দিলে দীর্ঘ 1.5 দশক পর নতুন নির্বাচনী হাওয়া। ভোটাররা বেছে নেবেন তাদের পছন্দের নেতৃত্ব। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইশতেহার। আপনি যদি তাকে 2,500 টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটিভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। ইশতেহারে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের আগে সবচেয়ে আলোচনায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ডও আছে আলোচনায়। আমাদের পরিকল্পনা আছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে, যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালী করে গড়তে তুলতে চাই। অর্থনীতিতে অলিগার্ক বন্ধে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে একচেটিয়া কাঠামো ভেঙে মুক্ত অর্থনীতি নিশ্চিত করার কথা জানিয়েছে দলটি। পাশাপাশি 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন ও বিনিয়োগের হার বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে এফডিআই ক্যাপ্টেন আমরা নিয়োগ করতে চাই। আর বিদেশি বিনিয়োগ টানতে 10 দিনের মধ্যে ভিসা ও ওয়ার্ক পারমিট সহ এফডিআই ক্যাপ্টেন ও আন্তর্জাতিক বাণিজ্য আদালত গড়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। পাশাপাশি দেশের শিল্প খাতের বিকাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সুবিধা নিশ্চিতের কথাও বলা হয়েছে ইশতেহারে। ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে এবং এটাকে প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। হাসিনার আমলে সবচেয়ে অনিয়মের মুখে পড়া ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ ও পরিবারতন্ত্র মুক্ত করতে নীতিমালা পরিবর্তনের কথা বলেছে বিএনপি। পাশাপাশি সরকারি ব্যাংকের পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত করতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ বিলুপ্ত করা হবে। বিদ্যুৎ খাতটি আমরা কিরকম চাই? বিদ্যুৎ খাতে সক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে 10 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিও রয়েছে বিএনপির ইশতেহারে। তামসিদ আহমেদ, স্টার নিউজ।